গেরুয়া ঝড়ের ইঙ্গিত নাকি আবার আসতে চলেছে ঘাসফুল? আসুন কি বলা হচ্ছে, পোল ডায়েরি কি বলছে আপনাদেরকে দেখাই। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষা, এখানেও বিজেপিকে এগিয়ে রাখছে 142 থেকে 171, তৃণমূল পেতে পারে 99 থেকে 127। পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষা আপনাদেরকে দেখালাম, সেখানেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল পেতে পারে 99 থেকে 127, বিজেপি 142 থেকে 171। আমরা চাণক্য দেখালাম, ম্যাট্রিক্স দেখালাম, পিমার্ক দেখালাম, এবার পোল ডায়েরি অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা এগিয়ে রাখছে বিজেপিকে। আমি জয়ন্তবাবুর কাছে যাবো। জয়ন্তবাবু, এই যে গত 5 বছর ধরে আমরা কখন একটা বিকল্প হিসেবে ভাবি, যখন একটা বিকল্প তৈরি হয় 77 থেকে 142, এই যে আমি যদি পোল ডায়েরির হিসেবেই আসি, গত বিধানসভায় 21-এ বিজেপি পেয়েছিল 77টা আসন, কি তাই তো অভিজিৎ বাবু? 77টা আসন। এবারে পোল ডায়েরি বলুন, চাণক্য বলুন, ম্যাট্রিক্স বলুন, তারা বিজেপিকে এগিয়ে রাখছে এবং কেউই 130-এর নিচে বিজেপিকে দেয়নি। 77 থেকে 130 এতগুলো সংখ্যা যদি এক্সিট পোলের সমীক্ষা বলে, তাহলে বিকল্প কি পশ্চিমবঙ্গের মানুষ পেয়ে গেল? কি হিসেবে পশ্চিমবঙ্গের মানুষ এতটা বিকল্প পেতে পারে বলে আপনার মনে হয়? 2021 সালে যে ভোট হয়েছিল তখন 77 ছিল, সেটা কিন্তু কমতে কমতে ওটা বোধ হয় 60-ঠাটে এসে দাঁড়িয়েছিল, 10-12 জন কমে গেছিল অর্থাৎ। এবং আরো আমরা কয়েকজনকে জানি যারা ফেন্সিংয়ে বসেও ছিল, এবারে টিকিট না পেলে তারা হয়তো চলে যেতে। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। যেটা বলার সেটা হচ্ছে যে যদি এই সমীক্ষা ঠিক হয়, তাহলে বলতে হবে যে মানুষের মনে একটা সব থেকে বড় কথা, 15 বছরে একটা সরকারের বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি বিষয় কাজ করতে পারে। কিন্তু আমরা যেটাকে এখনো বুঝে উঠতে পারছি না, সেটা হচ্ছে যে এসআইআর হওয়ার পর যে নতুন ইলেকট্রাল রোল তৈরি হয়েছে, যে ভোটার লিস্ট তৈরি হয়েছে, সেই ডেটাটা আমাদের কাছে ছিল না। আমরা যে আলোচনাগুলো করছি সবটাই কিন্তু সেই পুরনো ডেটার ভিত্তিতে, পুরনো ভোটের প্যাটার্নের ভিত্তিতে। এতে কাদের ভোট বাদ গেল, এই যে প্রায় 91 লাখের কাছাকাছি, 90 লাখ সামথিং, তাদেরকে বাইরে রেখেই তো পশ্চিমবঙ্গের মানুষকে এবার ভোটের লাইনে দাঁড়াতে হচ্ছে। 90 লাখটা নয়, সংখ্যাটা আর ওটা কমে যাবে। ওটা অ্যাকচুয়ালি 27 লক্ষের মতন বাদ গিয়েছে। হ্যাঁ, পরে তো তারা আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে বেরিয়ে হয়েছে, ঠিক আছে। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হচ্ছে যে কারা তাহলে এতগুলো ভোট দিল। এইবার পশ্চিমবঙ্গে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা গেছে, সেটা হচ্ছে রিলিজিয়াস পোলারাইজেশন, যেটা ওনারা সারাক্ষণ ধরে চেয়েছেন। যেটা হচ্ছে সামাজিক বিভাজন। এই সামাজিক জাতপাতের রাজনীতি, জাতপাত শুধু ধর্ম তুলে একদম ধর্মের তৃণমূলের জন্য হয়েছে এটা। হ্যাঁ, যেটা তৃণমূলের জন্য, এটা শুধু কি তৃণমূল? আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখি না জাতপাতের রাজনীতি। আমরা তো খারাপ হলে বিজেপি তত্ত্বগতভাবেই মানে ধর্মের ভিত্তিতে রাজনীতিটাকে তত্ত্বগতভাবে তারা মতদর্শগতভাবে তারা বিশ্বাস করে। তৃণমূল সেটা করেনি, কিন্তু কৌশলগতভাবে তৃণমূলকেও দেখা গেছে বিভিন্ন সময় কিছু কিছু জায়গায় বেশ ভালোভাবেই তারা এই রাজনীতির ভেতরে তারাও পা গলিয়েছে, তারাও সেই লড়াইটা করেছে। অর্থাৎ কোথাও কখনো কখনো মনে হচ্ছে নরম হিন্দুত্ব বনাম কট্টর হিন্দুত্বের লড়াই হয়েছে। সেরকম একটা জায়গায় যদি হয়ে থাকে, তাহলে এই ভোটের মধ্যে তার জায়গাটা রয়েছে কিনা। কারণ এই যে ভোট বেশি পড়েছে বলছি মুসলিম অঞ্চলে, মাইনরিটি অঞ্চলে, কলকাতাতে তো বটেই, আমি বলছি মালদা মুর্শিদাবাদেও মাইনরিটি এলাকায় কিন্তু বরাবরই ভোট পার্সেন্টেজটা মাইনরিটিদের মধ্যে একটু বেশি। আমি নিজের অভিজ্ঞতাতেও দেখেছি মালদা মুর্শিদাবাদের ভোট পার্সেন্টেজ না, এবং আমি নিজে একটা মিক্সড এরিয়ায় ছোটো থেকে বড় হয়েছি, মানিকতলা রাজাবাজার অঞ্চলে। আমিও দেখেছি যে তুলনামূলকভাবে মুসলিমদের মধ্যে ভোট দেওয়ার প্রবণতাটা তাদের অনেক সিরিয়াস তারা। কিন্তু মেজরিটি যে অংশটা, তারা হচ্ছে বারান্দায় দাঁড়িয়ে দেখছে, তলা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কি তারা ভোট দিয়ে এলেন, ব্যাপারটা এরকম খুব ক্যাজুয়াল, তারা যেতেন না। এইবারে মনে হচ্ছে সেই সংখ্যাটাও গেছে। তাহলে সেই সংখ্যাটা যদি বেশি গিয়ে থাকে, তাহলে তারা কাজ দিকে গিয়েছে। কেন গিয়েছে? একটা হচ্ছে এসআইআরের আতঙ্ক থেকে যেতে পারে। এসআইআর ওই যে বললাম, ওটা কিন্তু অনেকেই এটা একটা গুজব, এটা কিন্তু কোনো বেসিস নেই। ভাবছি যে এই ভোটটা না দিলে যদি আমার এটা দেখলে হয়তো পরিষ্কার হবে যে এই ভোটের সংখ্যাটা বেশি, ভোটারের সংখ্যা এসআইআরকে এনআরসির সঙ্গে মিলিয়ে দেখার একটা চেষ্টা হয়েছিল, সেটা রাজনৈতিক দিক থেকেই হোক বা যে কোনো ভাবেই হোক, এসআইআর এর সঙ্গে এনআরসিকে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। এবারের এই ভোটের ফলাফল বেরোলে হয়তো সেটা স্পষ্ট হবে যে মানুষ সেটাকে কিভাবে নিয়েছে। হ্যাঁ, এবং কাদের পক্ষে গেল। এখন যদি এই ফলাফল ঠিক হয়, তাহলে বলতে হবে যে এসআইআর এর পক্ষে হওয়ার পরে। আমি প্রভাত বাবুর কাছে যাই। প্রভাত বাবু, আজকে সকাল থেকে আমরা ভাঙড়ে দেখেছি, যেখানে নওশাদ সিদ্দিকী গেছে, সেখানে মোটামুটি তাকে ঘিরে ধরেছে এবং তিনি অভিযোগ করছেন যে তাকে গালি দেওয়া হয়েছে। ফলতাতে আমরা দেখেছি
যে সেখানে প্রয়াগরাজের দাবাং আইপিএস সে এসে রীতিমতো জাহাঙ্গীর খানকে ধমকাচ্ছে চমকাচ্ছে, মানে যে ধরনের কথাগুলো যে পরে যেন না পস্তান, মানে একদম স্পষ্ট করে এই কথাটাই বলেছে, আমি যদি বাংলায় অনুবাদ করি। তারপরে আমরা আজকে বর্ধমানের বেশ কয়েকটা জায়গাতে দেখলাম, মানে যদি আপনাদের উন্নয়ন আপনারা বলছেন বাংলার মানুষের কাছে পৌঁছে গেছে, লক্ষ্মীর ভান্ডার আছে, কন্যাশ্রী আছে, যুবকদের জন্য যুবসাথী আছে, তাহলে কেন আপনাদেরকে তাড়া করতে হচ্ছে? কেন আপনাদের কি অভিযোগগুলো আনতে হচ্ছে? আপনারা তো চুপ করে বসে থাকবেন যে হ্যাঁ আমি মানুষকে দিয়েছি, আমার আর কিচ্ছু বলতে হবে না, মানুষ আমাকে ভোট দেবে। তাহলে আপনাদের কেন এই লড়াইটা করতে যেতে হবে? তার মানে বিশ্বাস নেই মানুষের উপর আপনাদের? না না, আমরা প্রতিবাদ কেন করছি? এই যে মমতা দি বললেন কি কালকে রাত্রিবেলা আমি ঘুমোইনি, উনি কেন ঘুমোননি? তার জন্য কেন উনি বাংলা শুনে নিন, উনি বাংলা মুখ্যমন্ত্রী না, উনি বাংলা জননেত্রী। লোক অশান্ত থাকবে, উনি ঘুমোতে পারেন না। কাল রাত্রিবেলা গুনে গুনে নোট করে করে ফোর্সকে দিয়ে চমকানো ধমকানো, পুলিশকে দিয়ে অ্যারেস্ট করানো, এটা বিজেপি করেছে। কিভাবে করিয়েছে আমি আপনার কাছে জানতে চাই। আমরা দেখেছি যে প্রয়াগরাজের আইপিএস অফিসার দাবাং অফিসার তিনি এসে ওই জায়গাটাতে তিনি একদম জাহাঙ্গীর খানের নাম করে বলেছেন, এবং তারপরে পরিস্থিতি খুব বেশি আর উত্তপ্ত হয়নি, ফলতাতে শান্তিতে মানুষ ভোট দিয়েছে। আমি বলছি তাহলে কিভাবে সেটা হলো? মিস্টার শর্মা আইপিএস অফিসার, আইপিএসকে আমরা স্যালিউট করি, পরন্তু উনি যেভাবে অ্যাক্টিংটা করেছেন, যদি জাহাঙ্গীর নামে কোনো কেস ছিল অ্যারেস্ট করতে পারতেন, উনি অন দ্য ডিউটি ছিলেন। জাহাঙ্গীর পালিয়ে গেল, পরন্তু খুঁজেই পাওয়া গেল না, কেউ পালায়নি বন্ধু, কেউ পালায়নি। এবার হচ্ছে উনি, আপনারা বলছেন দাবঙ্গ, কেউ বলছে পুষ্পা, এটা তো মানে কোনো সাবুত নেই। উনি নিজেই না, বলেছেন। শুনুন না, আমি বলছি দাবঙ্গ, তো আবার ওই ভিডিওটা যে ভাইরাল হলো, যে আমাদের মহুয়াদি ভিডিওটা ভাইরাল করলেন, আরে ওটাও মোহাম্মদ বলুন। সম্বন্ধে কল্যাণ ব্যানার্জি কি বলেছে একটু বলে দেবেন তো? আচ্ছা, আমি না না, আমি এখন আপনার কাছে 26 ইলেকশনটা বলুন না, অভিজিৎ 26 বাবু ইলেকশনটা বলুন না, উনি তো 26 ইলেকশনটা বলছেন। মহামিত্রের ভিডিও, আরে বাবা, আপনাদেরও আছে, কোনো যৌতিকতা আছে? হ্যাঁ আপনাদেরও আছে, আপনাদের সব শ্রমিক ভট্টাচার্যও আরে কে পোস্ট ভিডিও করছে? বেরিয়েছিল। মহুয়া মিত্র। না না, শ্রমিক দা আরে ভিডিও মহুয়া বেরিয়েছিল সম্বন্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের রাজ্য সভাপতি, তারও ভিডিও বেরিয়েছে। আমি আসছি আপনার কাছে, আমি প্রভাত বাবুর কাছ থেকে জানতে চাই যে প্রশ্নটা খুব স্পেসিফিক, যদি মানুষের ওপর আপনাদের এত আস্থাই থাকে তাহলে কেন আপনাদেরকে পথে নামতে হয়? কেন আপনাদের একদম আস্থা আছে, সেই জায়গায় যেতে হয়? তাহলে বিশ্বাস কেন আছে। আপনাদের কর্মীকে মার খেতে হবে? না না, তাহলে তো ঘরে বসে থাকবো। ওটা তো বলছি না, এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিজেপি বি টিম হয়েছে। কিভাবে হয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি। বাংলা মতন ইলেকশন, এটা তো কথা হলো না, আমার যদি পরীক্ষার প্রিপারেশন 100% থাকে তাহলে তো আমি গিয়ে ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা দেব। একদম আমরা ফার্স্ট বেঞ্চেই আছি, আমার প্রশ্নটা সেখানে। আমরা ফার্স্ট বেঞ্চেই আছি। আপনি দেখবেন এই সমীক্ষা আপনারা করছেন, আপনাদের মেহনত হয়েছে, আমি স্যালুট করছি। বাট আপনি দেখবেন এক্সিট পোল না, এক্সাক্ট পোল হবে না। আচ্ছা। আমরা 226 প্লাস সিট নিয়ে আসছি।